এবার দেখাবো দাসপুরে তৈরি গোল্ড হাব। 2 বছর আগে শিলান্যাস হয়েছিল। সেই শিলান্যাসের 2 বছরের মধ্যেই গোল্ড হাব তৈরি। 7.5 কোটি টাকা খরচ করে এই গোল্ড হাব তৈরি হয়। আমরা চাই, আমরা সন্ন্যাসী কাজ করি, আমরা দেশের থেকে কাজ করতে চাই। আমরা যদি চালু হয়ে যায় দিদি প্রকল্পটা খুব ভালোই হবে। দাবি চেয়ে দাবিটা পূরণ হতে চলেছে আর কি। হ্যাঁ, আমাদের বৃদ্ধ অবস্থা, ছেলে মেয়ে কাছে থাকলে আমরা খুব সুবিধা হয়। তো সেই দিক দিয়ে গোল্ডেন হাব যে সরকার একটা উদ্যোগ, এত সুন্দর জিনিস হচ্ছে, খুব ভালো। এই যে গোল্ড হাবটা হলে এখানে আমাদের এলাকার সমস্ত মানুষ যারা স্বর্ণশিল্পী বাইরে কাজ করে তারা খুব উপকৃত হবে। এর জন্য আমি আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। এ রাজ্যে শিল্প বাণিজ্যের কাজে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য কড়া বার্তা গতকাল নবান্ন থেকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মতো কড়া তৃণমূল নেতৃত্ব, নজর শিল্পাঞ্চলে। আর যারা ট্রেড ইউনিয়ন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস। দরকার নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন। আমি যখন কাজ করব আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান অর হু ইজ ইয়োর ম্যান। এখানে আমি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না। কারখানায় তোলাবাজি, নেতাদের দাদাগিরি, এ নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন। কোন ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, বা লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। হাওড়া, হুগলি, হলদিয়া, বাঁকুড়ার বর্জরা থেকে পুরুলিয়া, আবার খড়গপুর থেকে আসানসোল, দুর্গাপুর, বারাকপুর, রাজ্যের বিভিন্ন শিল্প তালুক থেকে নানা অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই নেতাদের দাদাগিরির অভিযোগ। হলদিয়া এবং দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের শ্রমিক সংগঠন ধর্মঘট ডাকে না, কিন্তু বিভিন্ন কারখানায় উৎপাদনের গতি কমানো হয়েছে বলে অভিযোগ। ঠিকা শ্রমিকদের থেকে তোলাবাজিরও অভিযোগ উঠেছে হলদিয়ায়। অভিযোগ এসবই হয়েছে শাসক দলের শ্রমিক নেতাদের একাংশের মদতে। দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে তো তোলাবাজির মারাত্মক অভিযোগ জমা পড়েছে তৃণমূলের ঘরে। এক বেসরকারি সংস্থার দাবি, কর্মীদের স্বেচ্ছাবসর নেওয়ার টোপ দেন ইউনিয়নের নেতারা। এর জন্য কর্মীদের থেকে মাথা পিছু 20 লক্ষ টাকা করে নেন বলে অভিযোগ। স্বেচ্ছাবসরের পর কর্মীরা এককালীন টাকা পেয়েছেন, তারপর এইসব কর্মীদের ঠিকা শ্রমিক হিসেবে ফের কাজে লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ। এই সব অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে শাসক দল। তারা চাইছে এ রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে বলে যে বার্তা দেওয়া হয় তা যেন হাতে গোনা কয়েকজন শ্রমিক নেতার জন্য ধাক্কা না খায়। এ বিষয়ে পদক্ষেপ করছে তৃণমূল সরকারও। দুর্গাপুরের বেসরকারি সংস্থার সঙ্গে বুধবার বৈঠক। এই বৈঠকে থাকবেন শ্রম দপ্তরের অফিসাররা। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে শাসক শিবির চাইছে রাজ্যের শিল্প বান্ধব ছবিটা জোরালো ভাবে তুলে ধরতে। নিউজ 18 বাংলা।